যাই হোক, তো বলতেছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একবার কুরাইশের একজন নেতা উকবা ইবনে আবি মুআইত তার নাম, কাফেরদের সর্দার ছিল। তো সে আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, তারপরে উমাইয়া ইবনে খালফ, আস ইবনে ওয়াইল, মক্কার এরকম বড় বড় কাফের সর্দারদেরকে দাওয়াত দিছিল তার বাড়িতে। সফর থেকে ফিরে আসছে কোনখান থেকে, এই কারণে। তো এই সময় সে নবীজিও যেহেতু আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনিও যেহেতু কুরাইশ বংশীয় সম্ভ্রান্ত মানুষ, ওনাকেও দাওয়াত দিছে। কিন্তু তখন নবীজি কালেমার দাওয়াত দেয়, ওনারা তার বিরোধী, কিন্তু বংশীয় কারণে দাওয়াত দিছে। কথা বুঝতেছেন? তো তখন ওই সব নেতা ইবনে আবি মুআইত, সেও কাফের কুরাইশ, সে তাদের সাথে নিয়মিত যাদের সাথে চলে বন্ধু, তারাও আসছে, নবীজিও আসছে। বন্ধু তো হলো আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, এরা, উমাইয়া ইবনে খালফ। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও আসছেন, সবাইকে বসাইছে দস্তরখানে, খানা খাওয়াবে। তো সবাইকে হাত ধোয়াইছে। এখন নবীজির সামনে যখন আসছে সে হাত ধোয়াইতে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন হাত গুটায় নিছে। তো তখন এই উকবা কুরাইশ নেতা, সে বলতেছে, মুহাম্মদ মেহমানদারি গ্রহণ করবে না, হাত ধো। তখন আল্লাহর নবী বললেন, চাচা, আমি ততক্ষণ পর্যন্ত আপনার মেহমানদারি গ্রহণ করব না যতক্ষণ পর্যন্ত আপনি আমার কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা না পড়বেন, ততক্ষণ আমি মেহমানদারি গ্রহণ করব না। এখানেও দিন, এখানেও ফিকির, এখানেও ফিকির। এখন কথাটা বুঝেন, মক্কার আরবদের, কুরাইশের আবহমানকাল হাজার হাজার বছর থেকে তাদের একটা ঐতিহ্য ছিল, যারা যত খারাপই ছিল, মানে আইয়ামে জাহিলিয়াতের যত নিকৃষ্ট স্বভাব তাদের মধ্যে যদিও ছিল, এই একটা ভালো স্বভাব তাদের ছিল, মেহমানকে তারা কখনোই ফিরাইয়া দিত না। মেহমানদারি, মেহমান নওয়াজি, আপ্যায়ন, মেহমানদারি, এটা তাদের বংশগত ঐতিহ্যগত অভ্যাস। মেহমানকে তারা বাড়ির থেকে ফিরায় না, এটাকে তারা বেইজ্জতি মনে করে, অপমান মনে করে যে মেহমান চলে গেছে না খাইয়া, এটা হইতেই পারে না। এখন এটা সাধারণ একজন আরবের জন্য এটা লজ্জা, আর এত নেতা কুরাইশদের সর্দার, এখন তার বাড়ি থেকে যদি নবীজি এখন আপনার মেহমানদারি গ্রহণ না করে চলে যায়, তাইলে সব জায়গায় প্রচার হবে উকবার বাড়ি থেকে মেহমান চলে গেছে না খাইয়া। তো উকবা ভাবতেছে এটা তো আমার জন্য শরমের ব্যাপার। তখন সে ওই তার বন্ধুদের সামনে, নবীজির সামনে কালেমা পড়ে ফেলছে, কালেমা পড়ে ফেলছে, মাশাআল্লাহ। তো কালেমা পড়ছে, সে তো মুসলমান হয়ে গেছে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতও ধুইছে, খানাও খাইছে। এটা কিন্তু কোরআনের তাফসির সূরা ফুরকানের মধ্যে আছে। তো হাত ধুইয়ে খানা খাওয়ার পরে, খানা খাইয়া শেষ করে নবীজি চলে গেছে। বাকি নেতারা, বন্ধুরা, ওই যে উকবার, এই যে কাফের যারা কুরাইশ নেতা, এগুলো তো কি বন্ধু, এরা বসে রয়েছে। এরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাত্র সীমানাটা পার হইতেই এরা একজোটে, এই বন্ধুরা হেরে ধরছে। এবার ওই যে যার বাড়িতে খাইলো, কি নাম হের, উমা কারে কই তোর কন্যা উকবা, তারে জাতা দিয়ে ধরছে, তুই করলে ঠিকই। এতগুলো বন্ধু আমরা তোর, রাত দিন ঘনিষ্ঠ ফ্রেন্ড, আমরা তো ফ্রেন্ড, তো আমরা তোর ফ্রেন্ড, ফ্রেন্ডের সাথে এত বড় নিমক হারামি, গাদ্দারি, এতদিন চলি ফিরি একসাথে আমরা, তুই আমাদের বন্ধু, আমরা তোর বন্ধু, আমরা একসাথে চলি, একসাথে ফিরি, একসাথে বিড়ি খাই, একসাথে বন খাই। কথা কয় না, কথা বোঝেন না, এক লগের আমরা। তো আজকে আমাদেরকে রাইখা আমাদের সামনে এভাবে জুতার বাড়ি দিয়া তুই আমগরে বেজ্জতি করলি, মুহাম্মদের কালেমা পড়লি, এটা করলি কি দোস্ত? এখন এই উকবা দোস্তের চাপে পড়া, বন্ধুদের চাপে পড়ে
নওজোয়ান শোনো মিয়া, কথা বেশিক্ষণ আর না। বন্ধুদের চাপে পড়ে তখন কালেমা পড়ে ফেলছে। হায় হায় দুর্ভাগা, বদনসিব করছে কি জানেন? কয় না দোস্ত, আমি তোদের দোস্তি ছাড়তে পারবো না, তোরা আমার কলজার টুটকা বন্ধু, কি করতে হইব ক, আমার বন্ধুত্ব বড়। নাউজুবিল্লাহ। এই সময় বলছে ওই উকবা, তখন এই উমাইয়া ইবনে খালফ এখানের একজন, ওই যে হজরত বেলালের মনিব, হজরতে বেলালকে যে জুলুম করছে, এইটার নাম হইল উমাইয়া ইবনে খালফ। ওইতে বলতেছে যদি আমাদের সাথে বন্ধুত্ব টিকায় রাখতে হয়, যদি আমাদের ফ্রেন্ডশিপ না, ফ্রেন্ডশিপ না এটা, ফ্রেন্ডশিপ যদি রাখতে হয়, তাহলে তুমি এখন গিয়া উঠতে, এখন মোহাম্মদ যেখানেই থাকুক তার মুখের সামনে থুতু মাইরা তার কালেমা তারে ফিরে দিয়ে। এই পাষাণ, এই নিকৃষ্ট, সে বন্ধুত্বের জন্য সে উঠে গিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে, কারণ তার মেহমানদারির কাম তো শেষ, তার তো যেটা দরকার ছিল, গিয়া নবীজির সামনে গিয়ে বললেন থুতু মেরে নবীজির দিকে, মোহাম্মদ তোর কালেমা তোরে ফিরিয়ে দিলাম। ভাইয়া শুনতেছ? কোরআনে আল্লাহ তাআলা তখন বলেন, তখন আয়াত নাজিল করছে, আল্লাহ তাআলা তখন বলছে হায় হায় বেঈমান, কি করলি, করলিটা কি, করলিটা কি, কালেমা পড়ে ফেলছো, হায় হায়, ইমানদার হয়ে গেছে, কালেমা পড়া ইমানদার হয়ে গেছে, সেটাকে বন্ধুত্বের কারণে, অসৎ এই সঙ্গী, অসৎ এই বন্ধুদের কারণে ইমান ফিরাই দিলা। আল্লাহ তাআলা কোরআনে বলেন ইয়াউমা ইয়াআদ্দুজ জালিমু আলা ইয়াদাইহি, এই পাপী, এই নাফরমানরা যারা বন্ধুর পাল্লায় পড়ে কুফরি করে, বন্ধুর পাল্লায় পড়ে শিরিক করে, বন্ধুর পাল্লায় পড়ে গুনাহ করে, মদ খায়, জুয়া খেলে, ফেন্সি খায়, বাবা খায়, আরো কত অসৎ কাজ করে, নারী দেখে, নর্তকী দেখে, উলঙ্গ ছবি দেখে, নাচ গান, ভিন নারীর সাথে প্রেম, অশ্লীলতা, আলাপ, এই সব মন্দ কাজ যারা করে বন্ধুত্বের কারণে, আল্লাহ তাআলা বলেন এই জালেমরা, এই পাপীরা অচিরেই কিয়ামতের দিন নিজেদের হাতের আঙ্গুলগুলো নিজেদের দাঁত দিয়ে এইভাবে কামড়াবে। ওয়ায়াউমা ইয়াদ্দুজ জালিমু আলা ইয়াদাইহি, রঙের ঘুরি না, মোবাইলেই তো, এই তো আর কিতা, মোটরসাইকেল একখানে, এই তো আর কিতা, হ্যাঁ আড়ে মানুষের বেডি রং চাও তুমি, হ্যাঁ চাও, অসুবিধা কি, চাও, হ্যাঁ আরেকজনের মেয়ে, আর তুমি তাকে, তার দিকে পিছে পিছে ঘুরঘুর করছো, আহা, কার ছবি দেখো ভাইয়া, কাকে দেখো? অচিরেই অচিরেই এই ধোঁকা, অচিরেই এই ফাঁদ বালির মতো উড়ে যাবে। চোখের সামনে যখন জাহান্নাম এসে দাঁড়াবে, কবরের আযাব দাঁড়াবে, তখন বুঝবে বন্ধু, তখন বুঝবেন বাবা এগুলো ধোঁকা ছিল। ইয়াউমা ইয়াআদ্দুজ জালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, তখন সে বলবে, আঙ্গুল কামড়াবে এভাবে দাঁত দিয়ে হাসরের মাঠে, আর বলবে হায় যদি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল, প্রতিনিধি, তাদের পথ ধরতাম, তাদের পথ ধরতাম। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা, শুনতেছেন সবাই? সে বলবে আল্লাহ হায় আমার মন্দ কপাল, আমার বদনসিব, যদি তাকে বলে স্মরণ করবে ওই বন্ধুদেরকে, ওই দুষ্টদেরকে, ওই খারাপদেরকে, আর বলবে লাম আত্তাখিজ ফুলানান খলিলা, হায় যদি তাকে বন্ধু না বানাইতাম। খলিল মানে বন্ধু। ভাই কথা আপনারা একটু পরে বললে হয় না, ওটা বিরতি দেব দোস্ত,
মুনাজাতের পরে বিরতি দেওয়া হবে। না না, অসুবিধা নাই, কথা ওরা কথা বলবে না তো, আমরা নিব কথা কইও, আমরা মুনাজাতের পরে ইনশাআল্লাহ বিরতি দেওয়া হবে। আল্লাহ তাআলা তোমাকে তৌফিক দিক। চা ভাই চলো। তো এই জন্য বলতেছি, সে তখন বলবে হায় যদি তাকে বন্ধু না বানায়। এরপরের লাইন শুনেন, এরপরের লাইন শুনেন মিয়া। আল্লাহ তাআলা নাফরমানকে ব্যাপারে বলে, সে তখন বলবে হায় আমার কাছে তো আল্লাহ তাআলার জিকির স্মরণ ঈমান চলেই তো আসছিল, কিন্তু ওই বন্ধু তো আমারে লাকাদ আদাল্লানি, আমারে তো পথভ্রষ্ট করে দিল, আমারে তো নষ্ট করে দিল, আমারে গুমরাহ করে দিল। এজন্য অসৎ বন্ধু, অসৎ বন্ধুর আফসোস। কেন চললাম, কেন চললাম, কেন তার সাথে হাঁটলাম? যে খারাইয়া মুতে সে কি তোমারে বইয়া মুতা শিখাইব? কথা কও না কা ভাইয়া? যে যে পেশাব করে পানি নেয় না সে কি তোমারে টয়লেট পেপার ব্যবহার করা শিখাবে? তাইলে তুমি কার সঙ্গী হইলা? কার সঙ্গী হইলা? যে তোমাকে অসৎ নোংরা নারীর ছবি দেখাবে সে তোমাকে বিবাহের কথা আর পবিত্র স্ত্রীর কথা বলবে কখন? কখন বলবে? এজন্য দোস্ত মেরে মোহতারাম, সবার কাছে অনুরোধ, বন্ধু নির্বাচনে সতর্ক হন। এটা হলো আমার এতক্ষণের কথার মূল বক্তব্য। আমার দোস্ত নুরুল আলম ভাই, কোম্পানিগঞ্জ বাজারের বড় ব্যবসায়ী, হের কথা হইল মূল কথা কি এটা কইতে হইল, এলে কইলে এতক্ষণের কথার এই পর্বের মূল কথা হইল কি? বন্ধু নির্বাচনে কি হন? কথা বলেন না, সতর্ক হন। সৎ বন্ধু জান্নাতের পথ দেখাবে, অসৎ বন্ধু জাহান্নামের পথ দেখাবে। এজন্য ওলামায়ে কেরাম আল্লাহর কসম আপনাদের সৎ বন্ধু। কি বলে? আল্লাহর ওলি যারা, নেককার বুজুর্গ যারা, তারা আপনাদের সৎ বন্ধু। আহলুল্লাহ দাওয়াত ও তাবলীগের সাথী যারা আপনাদেরকে ঈমানের দিকে ডাকে, ঘুরে ঘুরে বলে, তারা সৎ বন্ধু। আপনি গিয়া দেখেন, গিয়া দেখেন 3টা দিন, মাত্র 3টা দিন কোনো মসজিদে দাওয়াত ও তাবলীগের সাথীদের সাথে থাকেন, থাইকা তাদের কারণে আপনার লস কি হয়েছে, তারা আপনারে কি কি খারাপ শিখাইছে, কমপক্ষে এই বদনামটাও তো করতে পারবেন থাকলে। এটার নিয়তে যান না। দোষটা কি কি, কথা বোঝেন নাই? অপরাধটা কি কি, তারার খারাপিটা কি কি, এটা কমপক্ষে চাইয়াইন। 3 দিনে তো আর দুনিয়া উল্টে যাইতো না, ঠিক কি না বলেন?